চলে এসেছি টালা প্রত্যয়ের পুজো মণ্ডপে। এই টালা প্রত্যয় প্রত্যেক বছরই তাদের অভিনব থিমের মাধ্যমে দর্শকদের চমক দিয়ে থাকে। আর শতবর্ষের টালা প্রত্যয়ের এই পুজোতে থিম হলো বীজ অঙ্গন। আর এই শিল্পকলার সম্পূর্ণ কৃতিত্ব হলো ভবতোষ সুতার এবং তার টিমের। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই মণ্ডপের এন্ট্রি বেলগাছিয়ার দিক থেকে। আপনারা যদি এখানে আসেন তাহলে বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথে এটি মাত্র 5 মিনিট। এছাড়াও গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আসুন দীর্ঘ পথ অতিক্রম করে এবার মূল মণ্ডপে প্রবেশ করা যাক। সমগ্র টালা প্রত্যয়ের মণ্ডপ জুড়েই রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া। যেমন মণ্ডপ সজ্জার কাজে ব্যবহৃত হয়েছে খড়ের ছাউনি দেওয়া ঘর, কৃষিকাজে ব্যবহৃত লাঙল, বস্তা এবং নানাবিধ সামগ্রী। মণ্ডপের একদম মাঝখানে রয়েছে একটি প্রতীকী মস্তিষ্ক। বীজ যেমন গাছে রূপান্তরিত হয়, তেমন ভাবেই মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটলে তবেই জীবনের পরিণতি হয়। এই ঘটনাটিকে শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে এই মণ্ডপে প্রকাশ করেছেন। এখানে মা দুর্গাকে প্রান্তিক চাষী হিসাবে তুলে ধরা হয়েছে, আর মায়ের হাতে ত্রিশূলের পরিবর্তে রয়েছে লাঙল। এই থিমের আরো একটি দিক দেখানো হয়েছে, সেটি হলো মানুষ তাদের নিজস্ব শস্যের উৎপাদন বাড়ানোর জন্য অর্গ্যানিক শস্য বাদ দিয়ে জিএমও ক্রপস ভীষণভাবে ইউজ করছেন, যার ফলে খাদ্য গুণাগুণ তো কমছে, সাথে সাথে মানুষ হয়ে উঠছে ব্যাধিগ্রস্ত। এছাড়াও যথেচ্ছভাবে কীটনাশক ব্যবহার করার ফলে জমির উর্বরতাও হ্রাস পাচ্ছে। এই সমস্ত কিছুই শিল্পী তার ক্রিয়েটিভিটির মাধ্যমে এই মণ্ডপে তুলে ধরেছেন, যা এই মণ্ডপকে বানিয়ে তুলেছে একদমই আলাদা।